বিহারে যদি দুটো এইমস থাকে, আমাদের তো সেই হিসাবে 12টা এইমস চাওয়ার কথা। ফরাক্কার উত্তর থেকে কোচবিহার অবধি অধিকাংশ সাংসদ 2019 সাল থেকে তাদেরই, তারা এতদিনে গণদাবিটি যে আনতে পারলো না আদায় করে, এটা যেমন লজ্জার কথা। আমরাই পথে নেমেছি, আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো। বিজেপি সরকার কর্ণপাত করে তাহলে ভালো, না হলে ভবিষ্যতে উত্তরের প্রত্যেক কটা জেলায়, এমনকি পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা জেলায় এই এইমস নিয়ে বাংলা পক্ষ মিছিল করবে। পৃথিবীতে কোনো শক্তি নেই যা পশ্চিমবঙ্গে দ্বিতীয় এইমস স্থাপন আটকাতে পারবে, আজ অথবা কাল। জয় বাংলা। ছুটির দিন, তপ্ত রোদ, আর এর মধ্যেই জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে বাংলাকে বঞ্চনার প্রতিবাদ জানিয়ে পথ হাঁটলেন বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা। সামনে ছিলেন সংগঠনের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তার কথায় জলপাইগুড়ির দমোহনীতে দ্বিতীয় এইমস করতে হবে। বিহারে দুটো এইমস, ইউপিতে 3টে এইমস, কিন্তু বাংলায় একটা এইমস কেন? কেন বাংলাকে এত বঞ্চনা? জলপাইগুড়ির দমোহনীতে দ্বিতীয় এইমসের দাবিতে জলপাইগুড়ি শহরে বাংলা পক্ষর বিরাট মিছিল হলো। তার কথায় বাংলা পক্ষ দ্বিতীয় এইমসের দাবিতে লড়ছে। জলপাইগুড়ির দমোহনীতে রেলের 400 একর পরিত্যক্ত জমি আছে, তাই জমির সমস্যা নেই। এই জমি কেন্দ্র সরকারের অধীনেই আছে, সেই জমিতেই দ্বিতীয় এইমস চাই। বাংলা পক্ষ ফরাক্কার উত্তরের সমস্ত মানুষকে বোঝাতে চাইছে এই কেন্দ্রের বিজেপি সরকার বঞ্চনার কথা বলে, আদপেও তারা কিন্তু বঞ্চনার কোনো সলিউশন করতে চাইছে না। সলিউশন দেখাচ্ছে বাংলা পক্ষ। পশ্চিমবঙ্গে এইমস জলপাইগুড়ির দমোহনীতে স্থাপন করতে হবে। কেন দমোহনী? তার কারণ পশ্চিমবঙ্গে একটি যে এইমস আছে কল্যাণী, সেখান থেকে ফারাক্কার উত্তরের জেলাগুলোর দূরত্ব অনেকটাই, তাই জন্য সৃষ্টি করতে হবে ফারাক্কার উত্তরে। ফারাক্কার উত্তরতে দমোহনীতে কেন? তার কারণ এক, এটির অবস্থান একদম একটা কেন্দ্রীয় জায়গায়, যেখানে পূব দিকে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি তো রয়েছেই, পশ্চিম দিকে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং। 2, এখানে কোনো জমি সমস্যা নেই, কারণ এখানে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের দমোহনীতে 500 একরের বেশি জমি রয়েছে। একটা এইমস সৃষ্টি করতে 50 একর জমিও লাগে না, এখানে একাধিক এইমস সৃষ্টি করা যাবে। আমরা একটি এইমসের কথা বলছি, এবং সেই জমি গত কয়েক দশক ধরে কোনো রকম কাজে লাগানো হয়নি। এখন সেখানে মাটি মাফিয়া মাটি কেটে তোলে ওখানে। এবং তৃতীয়ত, যে কোনো এরকম এইমসের অবস্থান হতে হবে ভালো যোগাযোগের একটি জায়গায়। দমোহনীর 2 পাশে 2টি এনএইচ অর্থাৎ রাষ্ট্রীয় সড়ক আছে, পাশেই একটি এসএইচ অর্থাৎ স্টেট হাইওয়ে আছে, এবং দমোহনী নিজেই একটি রেলওয়ে জাংশন। তাই এই যে কেন্দ্রীয় সরকারের যারা শাসক দল, এই ফরাক্কার উত্তর থেকে কোচবিহার অবধি অধিকাংশ সাংসদ 2019 সাল থেকে তাদেরই, ফলে তারা এতদিনে এই গণদাবিটি যে আনতে পারলো না আদায় করে, এটা যেমন লজ্জার কথা। এখন পশ্চিমবঙ্গের আমরা যারা বাঙালি সহ ভূমিপুত্র জনতা, আমরাই পথে নেমেছি, আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়ব। এবং শেষে বলতে চাই যে এই দাবি বাংলা পক্ষ পূর্ণ করবে। পৃথিবীতে কোনো শক্তি নেই যা পশ্চিমবঙ্গে ফারাক্কার উত্তরে দ্বিতীয় এইমস স্থাপন আটকাতে পারবে, আজ অথবা কাল। জয়।